সি আজকে আমরা যেটা করাবো লাইক that is like how you can do it your on page optimizations like তোমার যদি কোনো অন পে ওয়েবসাইট তোমার রয়েছে তো এসইওর যে যে মেজর যে চেকিং পার্টগুলো রয়েছে অর্থাৎ ইনিশিয়াল যে চেকিং ইনিশিয়াল যে আমার অন পেজ বেসিস যে আমার যে চেকলিস্টটা যেটা আমি এর আগের ক্লাসে আমি বলেছি যে বানাতে এবং সেখান থেকে যে ইনপুটস গুলো আমরা পেয়েছিলাম আর তার বেসিসে একটা টেকনিক্যাল ডকুমেন্টেশনস আমাদের রেডি হয় যেটা আমি দেখিয়েছি যেটা টোটাল সাইড উইথ হয় অর্থাৎ টেকনিক্যালের একটা এক্সাম্পল হচ্ছে ধরো ক্যানোনিক্যাল ইস্যুস হোয়াট ইজ ক্যানোনিক্যাল ইস্যুস ক্যানোনিক্যাল ইস্যুস ইজ সেজ লাইক ইফ ইউর ওয়েবসাইট ওপেনিং without www and with www same website opening with a two different representations via two different representations যেমন www.xyz.com অথবা xyz.com তাহলে একে অপরের সেটা ক্যানোনিক্যাল হয়ে যায় এবং সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এটা দুটোই একই ওয়েবসাইট হিসেবে ট্রিট হয় এবং দুটোই একই ওয়েবসাইট কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে এটা দুটো সেপারেট ওয়েবসাইট ফলে একটা আরেকটাকে ডুপ্লিকেট করে দেয় মানে কন্টেন্ট দুটো ক্ষেত্রে সেম তাহলে একটা একটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ট্রিট হয় তার জন্য এটা এই ইস্যুসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে আইদার তুমি www থেকে উইদাউট www তে রিডাইরেক্ট করো অথবা www থেকে একটাতে রিডাইরেক্ট করো অর্থাৎ যেটাই খুলবে একটা খুলবে নট বোথ ওয়েতে ওপেন হবে তো নরমাল রেকমেন্ডেশন থাকে সব সময় উইদাউট www থেকে www তে করা অর্থাৎ www.xyz.com সব সময় খুলবে সেটাই তোমাকে করতে হয় যেটা আমরা বিভিন্ন ভাবে করে করতে পারি সেটা .htaccess এর মাধ্যমে আমরা করতে পারি আমরা সেটা আমরা সার্ভার পয়েন্টে থেকে সার্ভার রিডাইরেকশন 301 রিডাইরেকশন সি প্যানেল থেকে সেখান থেকেও আমরা করতে পারি আবার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা গুগল ওয়েবমাস্টার থেকে একটা প্রেফার্ড ডোমেন বলে একটা সেকশন থাকে সে প্রেফার্ড ডোমেন এক্সটেনশনস থেকে আমরা ওখানে মানে প্রেফার্ড ডোমেন থেকে আমরা ওখান থেকেও আমরা গুগলকে আমরা জানাতে পারি যে আমরা কোন এক্সটেনশনসটা আমরা নিয়ে এগোবো এক্সটেনশন ইন দ্য সেন্স www দিয়ে নেব না উইদাউট www টা প্রেফার্ড থাকবে তো এটা গেল ওভারঅল আমাদের অন পেজের যে একটা টেকনিক্যাল সেকশন রয়েছে এছাড়াও আমি অনেক কিছু রেকমেন্ড করেছি WCC ভ্যালিডেশন চেক করার জন্য আমি রেকমেন্ড করেছি লাইক robot.txt সাইট ম্যাপ যেগুলো জেনারিক প্রসেসগুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো আছে কিনা ওয়েবসাইট স্পিড চেকিং এর জন্য বিভিন্ন টুলস গুলো দিয়েছি সেখানে যে ইস্যুস গুলো আছে সেগুলো সলভ করার জন্য কি কি রেকমেন্ডেশন থাকা দরকার সেটার একটা নোট ওখানটায় আসবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রাইট ফাইন তো এরপরে আমাদের যে স্টেপসটা আমাদেরকে বেসিক লেভেলে আমাদেরকে করতে হয় সেটা আমি আজকে তোমার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যেমন ধরো তোমার একটা ওয়েবসাইট ধরো রয়েছে তোমার ওয়েবসাইটের নাম বলো prowebdesign.in রাইট তো এই ওয়েবসাইটটা রয়েছে ঠিক আছে এবার এই ওয়েবসাইটের বেসিসে আমাকে অন পেজ ডকুমেন্টেশনটা আমাকে বানাতে হবে ঠিক আছে তাহলে অন পেজ ডকুমেন্টেশনটা যখন আমাকে বানাতে হবে তখন আমাকে কি করতে হবে এর বেসিসে আমরা কি করব আমরা এর বেসিসে আমরা একটা ডকুমেন্টেশনস রেডি করব তো ডকুমেন্টেশনস আমরা ওপেন করে নিই তো এখানটায় আমরা ঠিক একই ভাবে করে আমরা এটা নাম দেব অন পেজ ডকুমেন্টেশনস করে আমি এটাকে একটু ডেকোরেট করে নিলাম কারণ কি ইটস লাইক আমি অলওয়েজ ইস কালারফুল একটু চেঞ্জেস হালকা চেঞ্জেস করলে কি হয় না নিজেরও ভালো লাগে ডকুমেন্টেশনটা যখন দেখতে ভালো যদি নিজের ভালো লাগে তাহলে সেটা ক্লায়েন্টেরও ভালো লাগবে এবং যে ইমপ্লিমেন্ট করবে তারও ভালো লাগবে একটা প্রফেশনাল টাচ অবশ্যই আমার কাজের মধ্যে থাকা উচিত এটা আমি মনে করি যে এটা খুবই দরকার এটাকে এমনি প্লেন না করে আই অলওয়েজ রেকমেন্ড করি তুমি তোমার একটা ওয়েবসাইটের লুকস ফিলস দিয়ে সেটাকে করাটাই তোমার এই ক্ষেত্রে বেটার হবে তো আমি তার জন্য তোমাকে লাইক যদি কোনো স্লাইড থাকে বা কোনো কিছু সেটা ইউজ করো তারপরে সো ফর এক্সাম্পল একটা লুকস ফিলস আমরা পেলাম হিসাবে তারপরে তোমার ধরো এখানটায় what we are coming up like ever amar like documentation prepared by something you can like documentation prepared by dharo you could come up with like your own name and
identity so that you can come up for this. So next will be basically your instructions, like so what will be the instruction সেভাবে করে তুমি করবে। ইনস্ট্রাকশন শুরু করার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা নরমালি আমাদের হোম পেজ থেকে আমরা স্টার্ট করব। তো আমাদের হোম পেজটা কোনটা? আমাদের হোম পেজ হচ্ছে এটা। তাহলে হোম পেজের জন্য আমার মেটা সাজেশনস কি কি থাকবে? মেটা অ্যাক্সেস সাজেশনস বেসিক্স যেটা আমাদের থাকে, কারণ আমরা জানি এসইওর একটা অন পেজ এসইওর একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াটা হচ্ছে যে সমস্ত পেজেস যে পেজেস বা পোস্টগুলো তোমার ওয়েবসাইটে অ্যাভেলেবেল, সেটা পোস্টের ফর্মে থাকতে পারে, পেজের ফর্মে থাকতে পারে, মিডিয়া ফরম্যাটে থাকতে পারে, যেই ফরম্যাটেই থাকুক না কেন, তার রিলেটেড যে মেটা ট্যাগসটা ক্রিয়েট হয় সেটা যেন ইউনিক হয়, তার টাইটেল যেন ইউনিক থাকে, তার টাইটেল যেন রেলেভেন্ট থাকে, এবং তার ডেসক্রিপশনসও যাতে ইউনিক এবং রেলেভেন্ট থাকে। এই দুটো জিনিস very vital, মানে this is a very common things এবং it's important things also। তো সেটার জন্য আমাদের লক্ষ্য থাকবে যে একটা ক্রিয়েটিভ একটা টাচ এখানটা দেওয়া, এবং যেটা আমার এসইও এবং প্লাস ইউজার যে এক্সপেকটেশনটা থাকে সেটা দুটোকে ফুলফিল করে, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, এটা যখন আমরা মেটা ট্যাগস সাজেশনস বলে তুমি এখানে নোট করে রাখতে পারো। তো মেটা ট্যাগ সাজেশনস এর আমরা ফার্স্ট আমাদের এখানে চলে আসে টাইটেল, ঠিক আছে। তো টাইটেলের জন্য আমি যখন এই আমার হোম পেজে যখন টাইটেল আমি লিখবো, তখন আমাকে এখানে মাথায় রাখতে হবে যে হোম পেজ একটা ভাইটাল পেজ, রাইট। এখানটার মধ্যে আমরা যেগুলো পাস করি, যে কিওয়ার্ড গুলো আমরা টার্গেট করি হোম পেজের জন্য, সেটা হচ্ছে কি কোর কিওয়ার্ড গুলো আমরা টার্গেট করি, ঠিক আছে। তো আমি দেখে নেব যে আমার ওয়েবসাইটটা কি ডেলিভার করছে। তো আমার ওয়েবসাইটটা ডেলিভার করছে কাস্টম ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন, ওয়েবসাইট মেইনটেনেন্স, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস পেজ। তো মেজরলি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস বেশি ডেলিভার করছে। তাই আমার এখানে আমার কিওয়ার্ড গুলো আমার আগে আমার একটা সিলেকশনস নিশ্চয়ই আমি করেছি, তো সেখানেও আমার রয়েছে website designing company, website development company, website development company in Kolkata, maybe India, maybe like Silchar, তো এভাবে করে হয়তো তুমি কিওয়ার্ড গুলোকে সাজিয়েছো, মানে তুমি সিলেক্ট করেছো। না ওভার দেয়ার আমাকে কি করব, আমি এই জায়গাটা আমি একটু স্ট্রেস দেব। তো আমি কি করব, আমি এটাকে আমার শিলচর না, এটা হ্যাঁ শিলচর SIL সামে না, সো এটা আমি একটা জেনারিক আমি টার্মস দিলাম, বাট এখানের মধ্যে আমার দেখে নিতে হবে এই যে টাইটেলটা আমি দিলাম, এই টাইটেলটা যাতে করে আমার 60 to 65 ক্যারেক্টার্স এর মধ্যে থাকে। দেখো অলরেডি 62 ক্যারেক্টার্স হয়ে গেছে উইথ স্পেস, তার মানে এখানে করার বেশি সুযোগ নেই। আমি এটাকে বড় যেটাকে এন্ড করে দিতে পারি, এন্ড ডেভেলপমেন্ট, এখানে একটা স্পেস তো ডেফিনেটলি আমার থাকবে। কোম্পানি শিলচর, আসামটা তুমি টার্গেট করছো, আসামটা মেজর টার্গেট করছো, ইন্ডিয়াটা টার্গেট করছো, ফাইন। এটা এখানটায় আমি একটু আমি লাইক সাম এটাকে একটু টিউন করার জন্য আমি দিতে পারি হচ্ছে লাইক I can move ahead for the like get free code I can put, but এটা আমাকে দেখে নিতে হবে যে আমার যে লিমিটেশনের মধ্যে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। তো এটা লিমিটেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে, তো what I will do, I have to skip it and maybe I can বেস্টটা আমি হয়তো এটা দিতে পারি 65 characters, ঠিক আছে। তো ইটস ফাইন। তো I hope best is not that much mandatory, just web design and development company in Silchar, Assam, in India, right? So that will be the my title. যদি আমার সুযোগ থাকতো আমি সবসময় এখানে বলি যে আমি এখানে দুটো জিনিস আমি ইউজ করতে বলি, একটা ডেফিনেটলি দ্য কল অফ অ্যাকশনস,
এবং ইউজার অ্যাট্রাকশনস যাতে করে থাকে। কিন্তু এখানে স্কোপসটা আমার নেই, যেহেতু আমি মেজর দুটো তিনটে কিওয়ার্ড আমি এখানে অলরেডি ইউজ করেছি, যেমন ওয়েব ডিজাইনিং ইন শিলচর, ওয়েব ডিজাইনিং কোম্পানি শিলচর, ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন আসাম, ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন ইন্ডিয়া, আবার ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন শিলচর আসাম। এগুলো দিয়ে আমার কিন্তু কম্বাইন কিওয়ার্ড গুলো কিন্তু এখানে কাজ করবে। ঠিক আছে, নাও এই ওরিয়েন্টেড আমার কি হয়ে যাচ্ছে, আমি একটা ডেসক্রিপশন অবশ্যই আমি রেকমেন্ড করব, যেটাতে আমি আরেকটু বেটার ওয়েতে আমি এটাকে আমি সাজাতে পারবো। তো এবার আমার কিওয়ার্ডস গুলোকে আমি ওখানে দেখে নেব, প্লাস কল অফ অ্যাকশনসটা আমি অবশ্যই আমি এখানে দেখব। সেটা হচ্ছে যে আমি এখানে দিলাম ধরো লিডিং ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি শিলচর আসাম, company offering services, offering আমার কোর আছে কি দেখো, আমার কোর আছে হচ্ছে কাস্টম লাইক কাস্টম ই-কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, পিএসপি, রাইট? তো কাস্টম কমার্স website design and WordPress design and WordPress PHP WordPress based website development services, করে দিচ্ছি সবগুলো করে দিচ্ছি। আমি আগে একটু ড্রাফট করি। থ্রু আউট শিলচর আসাম, এরিয়াস ইন্ডিয়া। আমি একটু এটাকে পজ করে রাখছি যাতে করে আমি এটাকে কন্টিনিউ করতে পারি। আমি একটু পজ করছি। স্যার আমি কি পরে আসবো তাহলে? আমি এটা রেকর্ড হচ্ছে তো, আমি তুমি এখানটায় হবে, এর ঠিক নিচে এই জিনিসটা লাগবে। লাগানো যাবে কিনা একটু দেখে নাও। তো চলো আমরা স্টার্ট করি আবার। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখে নাও যে আমরা যেগুলো কিওয়ার্ড গুলো মেজর কিওয়ার্ড গুলো রয়েছে না, সেগুলো পোস্ট করলাম। দেন ইফ পসিবল কল নাও এট নাম্বার বলো 9073 9073 412839 412839 or email us at info@webdesign.in. সো এটা আমরা একটা লাইক একটা ডেসক্রিপশনস আমরা ড্রাফট করলাম। এবার এইখানটায় যেটা তুমি দেখে নেবে, যেটা ডেফিনেটলি এগুলো আমাদের লাইক ক্যাপস এবং এর পার্টটাকে দেখে নেবে, যেটা
সেন্টেন্স কেসে হয়। ঠিক আছে, এবার এখানটায় এটাকে আমরা রেকমেন্ড করি যে দেড়শোর মধ্যে দেড়শো উইথ স্পেস 140 to 160 ক্যারেক্টার্স এর মধ্যে আমরা রাখতে বলি। তো দেখে নিই আমরা এখানে কত হয়েছে। এটা যেমন 247 হয়ে গেছে, প্রায় 100 ক্যারেক্টার্স এর মতো আমার এখানে বেশি আছে। তো আমাকে এখানটায় হালকা আমাকে টিউন করতে হবে, লাইক আমাকে এখানটায় যেগুলো যেগুলো আমার টিউনিং করার জায়গা রয়েছে সেগুলোকে আমরা টিউনিং করে দিতে হবে, অর্থাৎ যাতে করে এখানে এই ইয়েটাকে এক্সট্রা যে সেকশনসটাকে সেটাকে আমরা যতটা সম্ভব আমরা রিডিউস করি। 200 অবধি আমরা নর্মালি আমরা নিয়ে নিই। এবার ধরে নিই আমি যদি এতটুকু আমি দেখি তাহলে কতদূর আসছে দেখছি। যদি আমি কল অফ অ্যাকশনটাকে না দিই 179, আচ্ছা তোমরা ওই টাইটেল হলো 60 to 65, হ্যাঁ হ্যাঁ, আর ডেসক্রিপশন হলো 152, হ্যাঁ ম্যাক্সিমাম 160 পর্যন্ত দিতে হবে না। ধরো পিএসপিটা না দিয়ে ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট অর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসেস থ্রু অর শিলচর আসাম এরিয়াস ইন ইন্ডিয়া। এই আছে না, ইন্ডিয়া শুধু আসাম পর্যন্ত রাখলে হবে? ইন্ডিয়ার অন্য জায়গা দিচ্ছ না? আর তো কলকাতার জন্য একটা আছে, ও ওয়ান স্টপ ওয়েবসাইট সলিউশন। না সেটা সেরকম তো হয় না, মানে যখন আমরা এই ধরনের সার্ভিসগুলোতে এটা তো মানে গ্লোবাল, এগুলো তো আর স্পেসিফিক হয় না আর কি, মানে সেটা ইউএস থেকে আসলো যেই, রাজস্থান থেকে আসলো সেই, তো it should be the kind of, but if you want to remove it you can do it, means in Assam if you are focusing into the only Silchar and Assam based marketing area, so you can pick these ones, right? তো আমরা এটাকে করে দিলাম, এটাকে ধরো আমরা এটা রাখলাম। if you feel that কি কি is coming with extra, then you are removing it. If you feel another things like লাইক ওয়ার্ডপ্রেসটাকে আমার মেজর আমরা দেব না, লাইক ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর মেজর, সো এটা আরো আমার ছোট হয়ে যাবে এবং আমাদের ফোকাসড কিওয়ার্ডের মধ্যে থেকে আমার এটা মোটামুটি 135 ক্যারেক্টারস এর মধ্যে চলে আসছে, which is fantastic, রাইট? সো করে আমি হয়তো এখানে আমি লাইক যদি আমি এখানে করি তাহলে আমার হয়তো এটাকে করে দিলাম, হয়তো এটা রাখলাম, এভাবে রাখলাম, তাহলে হয়তো এটা 200 ক্যারেক্টার মধ্যে চলে আসবে। 200 তো ঠিক আছে, মানে ইটস কোয়াইট গুড। করে আমি এটাকে ইনফরমেশনটা সাপ্লাই করলাম। নাও এবার 200 হলে আমার তো ইয়ে হবে না, আমার দেখাবে না, তো আমার দেশের মধ্যে আমার যতদূর ইয়ে হয় সেভাবে করে কল ফাইন, এতটুকু রাখো, ঠিক আছে। তো এটা আমার একটা ডেসক্রিপশন আমি ইয়ে করলাম। নেক্সট আমার যেটা এইম থাকে সেটা হচ্ছে যে আমার এখানে পরবর্তী সেকশনসে নরমালি কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডের একটা সেকশন থাকে, কিন্তু আমরা এখন আগে এটা আমাদের কম্পালসারির মধ্যে একটা পার্ট ছিল, বাট এখন যেটা আমরা রেকমেন্ড করছি যে কিওয়ার্ড ইজ নট দ্য ম্যান্ডেটরি অর কম্পালসারি। কেন কম্পালসারি নয়? কারণ কি আগে কিওয়ার্ড দিয়ে আমাদেরকে বোঝাতে হতো, মানে সার্চ ইঞ্জিনকে আমরা একটা ইয়ে করতাম যে এই সাইটটা এই কিওয়ার্ড রিলেটেড, তো এটা এখন নেগেটিভ পালস হিসেবে ট্রিট হচ্ছে যে ইফ সার্চ ইঞ্জিন নোস কি হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, সো ইট মাইট it might not good for the in future, like getting the LSI type of keyword যেগুলো আছে লং টেল বেসড কিওয়ার্ডস বা কিওয়ার্ড কম্বিনেশন করে যে র্যাঙ্কিং এ সেটা পার্টিকুলার্স সেখানে চান্সেসটা অনেকটা আমরা কম হয়। তো আমরা এখানটা এই জন্য এই কিওয়ার্ডসটা আমরা দিই না, লেটস গুগল ডিসাইড কি হোয়াট কাইন্ড অফ কিওয়ার্ডস উই আর টার্গেটিং, ठीक है? So it will be the open, they will index the whole website, get the content, evaluate the content, and then check with the link popularities and all, then give us the rank. So this is the major thing. So keyword আমরা এই জন্য এখানে এই মুহূর্তে দিতে আমি বলবো যে it's not that much recommended. If yes, you can, if you wants to put it, there is no harm for that as such, ঠিক আছে? গুড। নেক্সট আমাদের মুভমেন্ট যেটা আমাদের হবে, নেক্সট মুভমেন্ট আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ডেফিনেটলি আমরা এখানটায় অল ট্যাক্স সাজেশনস,
ইমেজ অল টেক্সট সাজেশনস এর একটা পার্টিকুলার আমাদের এখানে সেকশনস একটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যেখানটায় আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত ইমেজগুলো আমাদের ইউজ হয়েছে সেই ইউজড ইমেজগুলো আমরা পার্টিকুলার যাতে করে আমার প্রত্যেকটা ইমেজের সাথে আমার অল টেক্সট যাতে করে আমার থাকে। তাহলে আমার ইমেজ যেগুলো ইউজ হয়েছে, ধরে নাও আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমার ধরে নাও এটা, তো এখানে দেখো কপি ইমেজ অ্যাড্রেস। তো কপি ইমেজ অ্যাড্রেস করে দেখে নাও যে ফার্স্টে তোমাকে দেখে নিতে হবে যে তোমার এটার সোর্স কোডে গিয়ে পার্টিকুলার ওই ইমেজগুলো যে ইমেজগুলো তোমার ইউজ হয়েছে সেখানে প্রপার অল টেক্সট দেওয়া হয়েছে কি হয়নি। যদি ইমেজ অল টেক্সট প্রপার ইউজ করা থাকে তবে আমার দরকার নেই, আর যদি না থাকে তাহলে আমাকে ডেফিনেটলি ইমেজটা আমার ওখানে ইউজ হয়েছে সেই বেসিসে দেখে নাও যে তো এবার দেখে নাও যে এটা এখানটায় যেখানে ইউজ হয়েছে সেখানে অল টেক্সট উল্লেখ করা আছে কিনা। দেখো অল ব্ল্যাঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ অল ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ অল টেক্সট কোনো কিছু উল্লেখ করা হয়নি। আর আমার যে ইমেজটা আছে সেটাকে একবার একটু দেখে নেবো যে ইমেজটা কি আছে, কারণ কি ইমেজটা দেখে নেওয়াও খুব ইম্পর্টেন্ট, কারণ কি ইমেজের ভিতরে কোনো কন্টেন্ট থাকলে তুমি দিয়ে দিয়েছো তুমি যেটা লাইক ছাগল ছানার, কিন্তু তুমি ওটা দিয়েছো ওখানে গরু ছানা, তো ইট উইল বি দ্য কনফ্লিক্ট দ্য ইন্টারেস্ট। লুক এট দিস, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এটা যে সাইটটা আছে আর যে সোর্সটা আছে একটা সোর্স থেকে কিন্তু এই ইমেজটাকে পিক আপ করা হয়, হুইচ ইজ বেসিক করছো, হতে পারে সেটা ওর নিজের ওয়েবসাইট, কিন্তু এখানে নিজের ওয়েবসাইট, ভাইয়ের ওয়েবসাইট, বোনের ওয়েবসাইট, it will not treat as a key is mine, so no problem for that. For search engine it will be the treat as a duplicate website, or search engine for search engine it will be treated that your link juice or the link property you are taking from the someone else which is not your property. সো সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোথা থেকে তুমি নিচ্ছ বা কি সেকশনস রয়েছে। সো এটাকে করে তোমাকে এই ইমেজটা তুমি নিলে, আমরা এমনি দেখে নিই এক নজরে যে এটা কি আছে, ইমেজটা কি ধরনের, এটা এই ইমেজটা আমরা নিয়েছি। তো এটা দেখা যাচ্ছে যে এটা পার্টিকুলার ওয়ার্ডপ্রেস, এখানে বা এখানে বেসিক্যালি আমাদের বিভিন্ন আইকন গুলো রয়েছে যেগুলো ডিজাইনের সাথে যুক্ত আছে, রাইট, এবং প্লাসে আওয়ার সার্ভিস, ওয়েব এসইও, ওয়েব ডিজাইন, এগুলো কথাটা লেখা আছে। সো এখানটা আমরা এখানে এটা করতে পারি এসইও, ওয়েব ডিজাইন and development services, service offer from like pro web design, something like that. You can put it because SEO is mentioned in the website, that image SEO টা ওখানটায় উল্লেখ থাকছে, so SEO web designs mentions করা থাকছে। so what we are getting that things is related to the design center, so আমরা এটা particulars আমরা এখানটায় ওভাবে করে এখানে মেনশন করতে পারি এই ইমেজের মধ্যে উইথ লিমিট, নট দ্য কাইন্ড অফ, এখানটায় ইমেজ সল্টের ক্ষেত্রে আমি সাজেশন যেটা করব, ডোন্ট মেক ইট লাইক স্প্যাম কাইন্ড অফ, লাইক ওভার এক্সেসিভ কিওয়ার্ড পুশিং অর সামথিং হুইচ উইল বি দ্য নিউট্রাল অর নেচার, ইট উইল কাম। যদি তোমার ইমেজে সেরকম ধরনের কোনো লিংক না পাও, ইট জাস্ট মেনশন দ্য পিকচার্স হোয়াট অ্যাবাউট ইট ইজ। যদি ধরো ওখানে ব্যানানা আছে, তাহলে কি তুমি ওখানে দেবে যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ব্যানানা?
It's not like that, right? তো আমি বোঝানো হচ্ছে যে ওই banana থাকবে তাহলে mention is a banana, that's it, nothing else. You don't have to stuff the keywords, understood? যেখানে পাবে সেখানে we can use it, but it should mention the alt text. Alt text কেন দরকার হয়? এটা মেনশন হয় যে যদি তুমি যে কিওয়ার্ডটা টার্গেট করছো এটা সাইকোলজিক্যাল দিক থেকে বা অ্যালগরিদম দিক থেকে তুমি যদি দেখা যায় যে আমরা কেন করি অল্ট টেক্সট ইমেজগুলোকে, কারণ ইজ সিন দ্যাট যদি তোমার যে ওয়েবসাইটটা তুমি মেনশন করছো বা যে ওয়েবসাইটটা তোমার রয়েছে সেই ওয়েবসাইটটা যদি তুমি লাইক সেই ওয়েবসাইটের যদি তুমি করো সেটা হচ্ছে, স্যার আপনি ওই যে ডকুমেন্টেশন গুলো দিয়েছি না একবার একটু পিপিটিটা একটু ডাউনলোড করে নিন না, তাহলে আমি এখানে দেখাতে সুবিধা হবে। টেকনিক্যাল রাইটিং এর যে পিপিটিটা আপনাকে প্রেজেন্টেশনটা দিয়েছি সেটা একটু ডাউনলোড করে নিন, তাহলে আমি এই ক্লাসটা শেষে আপনার ক্লাসটা নিয়ে নেব। তো এখানটা আমরা কি করি, আমরা এখানে খেয়াল রাখবে যে আমরা এখানটায় অন পেজের ক্ষেত্রে যখন ওয়েব ডিজাইনিং কোম্পানির কথা আমি উল্লেখ করছি তাহলে ওয়েব ডিজাইনিং কথাটা আমার টাইটেলে রয়েছে কিনা, ফার্স্ট অফ অল আমার ওয়েব ডিজাইনিং কোম্পানি রিলেটেড কন্টেন্ট আমার ওই পার্টিকুলার পেজে আছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওটা থাকলে তবেই আমি পার্টিকুলার টাইটেলে আমি লিখতে পারছি, ডেসক্রিপশনে লিখতে পারছি। H1H2 টেক্সট যেটা আমি পরবর্তী সাজেশনসে আসবো সেখানে যদি থাকে, কন্টেন্টের মধ্যে যদি বিভিন্ন ভেরিয়েশন ওয়েব ডিজাইনিং রিলেটেড থাকে এবং প্লাস ইমেজ যেটা আমি ইউজ করছি সেই ইমেজটা যদি ইমেজের মধ্যে যদি ওয়েব ডিজাইনিং রিলেটেড ইমেজ ইউজ হয় তাহলে it sends a signal to the search engine algorithms, or when it will be the evaluate for the who is ranking first, so it will be given the signal that your search is relevant for that particular terms. বুঝতে পারলাম? যদি আমি ওয়েব ডিজাইনিং কোম্পানি দিয়ে যদি আমি কোনো একটা কিওয়ার্ড টার্গেট করি তাহলে ডেফিনেটলি এটা ফার্স্ট ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওয়েব ডিজাইনিং রিলেটেড, ওয়েব ডিজাইনিং কোম্পানি রিলেটেড কন্টেন্ট আমার ওই পার্টিকুলার পেজে বা আমার ওই সাইটে থাকতে হবে, এক্সিস্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমার ওই যদি থাকে তাহলে আমার সেই অনুযায়ী সব জায়গায় থাকবে, আমার টাইটেলও আমি ডেফিনেটলি আমি ওটা মেনশন করব, আমি ডেসক্রিপশনে মেনশন করব, আমার H1H2 টেক্সটে মেনশন করব, আমার কন্টেন্টের ইন্টারলিংকিং আমি মেনশন করব, আমার ইমেজ যেটা রয়েছে তার ইমেজও সেই রিলেটেড ইমেজ আমি ওখানটায় পুট করব, ভিডিওস থাকলে ভিডিওসেরও আমি সেখানটায় সেই রিলেটেড আমি ভিডিওস আমি ওখানটায় দেবো ওয়েব ডিজাইনিং রিলেটেড। ওভারঅল এই প্র্যাকটিসটাকে আমরা ফলো করি, ক্লিয়ার? চেষ্টা করবে সমস্ত। আরেকটা জিনিস হচ্ছে কি ইমেজ অল টেক্সের আরেকটা বেনিফিট হচ্ছে when if you have put in the proper image all text it will give you the some extra traffic for your website, কারণ কি অনেক লোকে গুগলে সার্চ করে ইমেজ সার্চ, তো সেখান থেকেও দে কাম আপ ইন ইওর ওন ওয়েবসাইট, তো সেখান থেকেও তুমি একটা ট্রাফিক পুল আপের একটা চান্সেস তোমার থাকবে, ট্রাফিক পুল আপের একটা সোর্সেস তোমার থাকবে, তো সেটাকে তুমি করে নিতে পারো, ঠিক আছে? নেক্সট লেভেল অফ যেটা রেকমেন্ডেশন থাকে সেটা হচ্ছে H1 H2 H3 লেভেল, যেটা মানে তোমার যদি চান্সেস থাকে সাজেশনস তুমি এখানে নোট একটা রাখতে পারো। এবং H1 H2 যে নরমালি যেটা করি আমরা, যেটা হেডলাইন্স, যেমন ধরো এটাকে তুমি H1 বানাতে পারো because there is a scopes for putting the content in a bigger format, or maybe you can put it over here if it is in a slide. So you can choose this area for your H1 because this is a big area, right? এখানটা আমি H1 টা আমি আরামসে দিতে পারবো। তো এখানটা our web design packages crafted for your niche and go ahead, তো এখানটা পার্টিকুলারস আমরা এটাকে আমরা দিতে পারি যে number 1 web designing, I mean just I'm giving a slight idea, web designing and development company for small businesses, small business website owners, for example, look like this one. Number 1 of it can means India's first or largest, whatever, means the Silchar Bay, means Silchar's web design company, Silchar's like for small businesses. So you can focus your keywords and you can craft it in a such a way so that it attracts people's eye, এবং তার সাথে সাথে ওখানে তুমি উদ্দেশ্য থাকবে যে আমার যে কিওয়ার্ড গুলো সেই কিওয়ার্ড গুলো যাতে ওর মধ্যে ব্লেন্ড হয়ে যায়। দেখো আমি কোথাও স্প্যামি টাইপের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি ইন শিলচর, ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন আসাম, আমি কখনো সেটা রেকমেন্ড করছি না। H1 what I am doing, I am punching the major keywords and such a way which attracts people's eye, which gives a sense that of importance for call of actions, and also supporting my aim
এসইওএম কি, যে কম্বিনেশন অফ ইয়োর কিওয়ার্ডস, যাতে করে ওই H1 এসো ওই ওয়েব ডিজাইন কথাটা, ডেভেলপমেন্ট কথাটা, আসাম কথাটা সেটা যাতে করে থাকে। গট ইট? আন্ডারস্টুড? তো তোমার যে ধাপগুলো থাকবে, অর্থাৎ কন্টেন্টের যে ধাপগুলো থাকবে, যে মেজর হেডলাইন্স গুলো থাকবে, তুমি চেষ্টা করবে যে সেখানে H1 H2 H3 ট্যাগস এর ইউজেস গুলো প্রপারলি করতে, এবং সেটা অনুযায়ী তুমি এখানে রেকমেন্ডেশন করে দেবে, যেভাবে রেকমেন্ড করবে সে বেসিসে এটা চলতে থাকবে, রাইট? তো আমি এরপরে আর এগুলো না H2 এটা ধরো H1 সাজেশনস থাকলো, রাইট? এটা H1 থাকলো, H1 এভাবে করে রেকমেন্ড করে দেবে। H1 কে দরকার হলে তুমি এগুলোকে একটু কালারফুল লাইক তুমি ইয়ে করতে পারো, কালারফুল সেকশনস হিসেবে তুমি রেডি করতে পারো, নো প্রবলেম ফর দ্যাট। সেম H2 H3 ক্ষেত্রে হচ্ছে না? একদম মানে H1 H2 H3 দিয়েছে মানে তারপরে তুমি H1 একটা রাখতে পারো, H2 মাল্টিপল রাখতে পারো, H3 ও মাল্টিপল থাকতে পারে, তো সেটা নরমালি আমরা রেকমেন্ড করি। এবার H1 বেশি স্টাফিং মানে নেভার এভার। ওকে, এবার অনেকে জিজ্ঞেস করে স্যার তাহলে কতটা কিওয়ার্ড ডেনসিটি? আমি বলি ভাই কিওয়ার্ড ডেনসিটির দিকে তাকিও না, কারণ কি তুমি যখন ন্যাচারাল ফ্লেভার দেবে, যখন ন্যাচারাল হবে, তখন সেখানে কোনো একটা পার্টিকুলার পার্সেন্টেজ যখন দেবে সেটা আয়রনিক হয়ে যাবে। সো ইউজুয়ালি যদি তুমি ওভারঅল প্র্যাকটিসের কথা বলো, যখন আমার কন্টেন্ট বেস, যদি আমার কন্টেন্ট যদি 500 to 1000 ওয়ার্ডের মধ্যে করে, তো 1 to 2% is ফাইন, means keyword availability is basically you can make it 1 to 2% in between. ঠিক আছে? আচ্ছা, এবার এখানটায় এরপরে H1 H2 টেক্সট সাজেশনস আমার হলো। নেক্সট বেসিক্যালি আমরা এখানটায় আরো একটা সাজেশনস রাখতে পারি, সেটা হচ্ছে ইন্টারলিঙ্কিং সাজেশনস। ইন্টারলিঙ্কিং সাজেশনস এর মূলত আমরা যেটা করি, আমি যেটা রেকমেন্ড করি, যে এখন যে কন্টেন্টে যে লাইক এসইও যে প্যারামিটার আছে, আরেকটা মেজর হচ্ছে যে whether you are delivering like relevant content page, more relevant content page in your website or not, that is most important. Like interlinking, connecting with your internal pages. যেমন ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট তুমি হোম পেজে টার্গেট করছো, ইজ ফাইন, বাট তোমার ওয়েব ডিজাইনের জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ, স্পেশাল ল্যান্ডিং পেজ তোমার থাকা দরকার, এবং তার সাথে তোমার লিংক করা থাকা দরকার। যেমন ধরো এখানটায় একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাকে দিচ্ছি, যেমন ধরো ফর এক্সাম্পল ধরে নাও যে এখানে আমার রয়েছে ওয়েবসাইট এন্ড গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের যদি কোনো একটা সেকশন থাকে, তাহলে তোমার এইটার সাথে তোমার ইন্টারনাল ওই গ্রাফিক ডিজাইনের পেজটা তোমার লিংক আপ করা থাকতে পারে, ঠিক আছে? তারপরে যেমন ধরো তোমার এখানটায় যদি আমি দেখি যে তোমার এটাকে যদি আরেকটু নিচে নামিয়ে আমি কন্টেন্টে দেখি, সেরকম পাচ্ছি না, একটু উপরে আছে মানে এখানে 4টা পেজের লিংক আছে উপরে। হ্যাঁ, একটা ইয়ে আছে এই যে প্রফেশনাল, এখানে তো বেসিক প্রফেশনাল ই-কমার্স না, ইয়ে এটা প্যাকেজ যাবে নিচে। একটা ছিল তো এই যে বেগুনের সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, নিচেই আছে মনে হয়। একটা আছে নিচে না, একটু উপর, হালকা উপর, এখানে থাকবে, এখানে এই প্রশ্নই থাকবে, এই যে। হ্যাঁ, তো এইখানটা পার্টিকুলার রিড মোডে রয়েছে। সো আই উইল সে রিড মোডের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই কন্টেন্টের সাথে লিংক নেওয়া। এখানে যেমন কন্টেন্টের লিংক আছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, ঠিক আছে? এর সাথে লিংকস তোমার রয়েছে, তো এইগুলো যদি না থাকে তোমার এই সাইটে রয়েছে, সো ইটস ফাইন, বাট রেকমেন্ড সামথিং, ঠিক আছে? রেকমেন্ড সামথিং ইফ ইউ ফিল দ্যাট। আরেকটা সেকশনস আমরা এখানে রাখি, সেটা হচ্ছে কন্টেন্ট সাজেশনস। কন্টেন্ট সাজেশনস বলতে আমরা এখানে কি বলি, কন্টেন্ট অপটিমাইজেশনস বা কন্টেন্ট অপটিমাইজেশন সাজেশনস অর সামথিং। এখানের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় যে রেলেভেন্টের যে রেলেভেন্সি যেটা আমরা বলি, যে ওয়েব ডিজাইন যখন আমরা করছি তখন ডেফিনেটলি ওখানটায় ডোমেন বুকিং, হোস্টিং, ডিজাইনিং, টেমপ্লেট, এগুলো কোরিলেটেড জিনিসগুলো না ওই পেজে থাকা উচিত। তো যদি না থাকে তখন আমরা এখানে সাজেস্ট করি যে প্লিজ put more relevant content as per targeted keywords
something you will mention the keywords such and such. So তোমার content writer will put the more content on that particular pages which will comply your like requirement. I hope you understand, right? So তোমার তাহলে এটা সেকশন হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে কি ফুটার লিংকস এর অপটিমাইজেশন। মানে ফুটার লিংক সেকশনসটাকে একটু নজরে রাখবে। ফুটার লিংকস এর যে এরিয়াস রয়েছে, যে ফুটার এরিয়া রয়েছে, ফুটার এরিয়া থেকে অনেক ক্ষেত্রে পার্টিকুলার আমরা যে ফুটারের যে লিংকস গুলো সেগুলোকে কাস্টমাইজ করতে পারি। যেমন ধরো একটা ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট রয়েছে, তাহলে ওখানে করে দিতে পারি বেস্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, বেস্ট ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন ধরো শিলচর। তো ওই কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, যেটা ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন শিলচরের জন্য যে পেজটা বানিয়েছো তার সাথে লিংক করে দিতে পারি। বুঝতে পেরেছি? তো সেভাবে করে তুমি এখানে এটার সাথে তোমার শিলচরে মানে জন্য যে পেজটা বানিয়ে অলরেডি করেছো, মানে এই যে জিনিসটা করেছো না, এই সেম জিনিসের কথা বলছিলাম অ্যাকচুয়ালি। লুক এট দিস ওয়েব ডিজাইন ইন শিলচর, ঠিক আছে? তো ওয়েব ডিজাইনিং কোম্পানি ইন শিলচর সামথিং এভাবে করে মেনশন করলে ইট উইল বিকাম। তো এই পেজের সাথে তোমার ইন্টারনাল লিংকিং তোমার থাকবে। সো এটা তোমার যেমন তোমার এটা হোম পেজে টার্গেট করছো, তো এটার জন্য আলাদা পেজ হওয়া দরকার, ঠিক আছে? তো এটাকে নজর রাখবে। তাহলে ফুটার এরিয়া অপটিমাইজেশনস আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফুটার এরিয়া অপটিমাইজেশনস লিংক উইথ specific targeted pages page, so you can means definitely you will come up into this suggestions wise তোমার থাকবে। গট ইট না? তো এটা থাকলো। এইগুলো এইটা হচ্ছে বেসিক আমার অন পেজের আমার সাজেশনস মোটামুটি। এবার এই ফরম্যাটটাই তোমাকে ফলো করবে যে পার্টিকুলার তোমার সবার জন্য, মানে সমস্ত অ্যাভেলেবেল পেজের জন্য, ঠিক আছে? এবং এর সাথে আমরা নরমালি আমরা কি করি, নরমালি এখন মডারেট